আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই রিডিং রুম। আমাদের আজকের আয়োজনে রয়েছে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতিমূলক ক্লাস। প্রতিটা ভিডিও বিগত সালের নিবন্ধন প্রশ্ন ও বিসিএস বাছাইকৃত প্রশ্ন সমন্বয়ে তৈরি করা হয়। প্রথম প্রশ্নে রয়েছে, বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর গৌড়ীয় প্রকৃত। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? উত্তর গৌড়ীয় প্রকৃত। কোনটি মৌলিক স্বরধ্বনি? সঠিক উত্তর এ। বাংলা ভাষারীতির রূপ কয়টি? বাংলা ভাষারীতির রূপ হল 2টি। নিচের কোনটি যক্রুর শব্দ? সঠিক উত্তর পঙ্কজ। এখানে পঙ্কজ হল যক্রুর শব্দ। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? অদ্য শব্দটি সাধু ভাষারীতির উদাহরণ। কোনটি অষ্টধ্বনি? কোনটি অষ্টধ্বনি? সঠিক উত্তর ম। ছন্দের প্রতিশব্দ নয় কোনটি? ছন্দের প্রতিশব্দ নয় কোনটি? সঠিক উত্তর সবিতা। কোনটি তৎসম তৎপুরুষ সমাস? কোনটি তৎপুরুষ সমাস? সঠিক উত্তর মধুমাখা। পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এখানে নীর শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর পাখির বাসা। গোবর গণেশ বাগধারার অর্থ কী? সঠিক উত্তর নিরেট মূর্খ। গোবর গণেশ বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর নিরেট মূর্খ। কোনগুলো দন্তধ্বনি? কোনগুলো দন্তধ্বনি? ত, থ, দ, ধ হলো দন্তধ্বনি। কোনটি দেশি শব্দ? কোনটি দেশি শব্দ? সঠিক উত্তর কুলা। পতাকার সমার্থক শব্দ কোনটি? পতাকার সমার্থক শব্দ হলো কেতন। নয়ন শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় হলো নিযোগ অন। নয়ন শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় হলো নিযোগ অন। বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে থামতে হয় 1 সেকেন্ড। অলিক এর বিপরীত শব্দ কোনটি? অলিকের বিপরীত শব্দ হলো বাস্তব। পড়ায় আমার মন বসে না কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। পড়ায় আমার মন বসে না কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। কোনটি দ্বিগু সমাস? সঠিক উত্তর সপ্তাহ হলো দ্বিগু সমাস। নদী এর সমার্থক শব্দ কোনটি? নদী এর সমার্থক শব্দ হলো সরিত। নাথ শব্দ এর অর্থ কী? নাথ শব্দের অর্থ হলো সিংহের ডাক। নাথ শব্দ এর অর্থ হলো সিংহের ডাক। অনুবাদ কত প্রকার? অনুবাদ হলো 2 প্রকার। অনুবাদ হলো 2 প্রকার। পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রাম অবস্থিত। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর আগারগাঁও। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? আগারগাঁও। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অবস্থিত চট্টগ্রাম। বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল? বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল ছিল 111টি। তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে? তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় 1962 সালে। বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কার্বন ডাই অক্সাইড। বায়ু দূষণের জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড। জিকা ভাইরাস সর্বপ্রথম কোথায় ছড়ায়? সঠিক উত্তর ব্রাজিল। জিকা ভাইরাস সর্বপ্রথম ছড়ায় ব্রাজিল। ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত সালে? ফেসবুক প্রতিষ্ঠা করা হয় 2004 সালে। বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আনন্দমঠ উপন্যাসের লেখক কে? আনন্দমঠ উপন্যাসের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। তম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? তম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন জসিম উদ্দিন। তম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন জসিম উদ্দিন। ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ছিন্নপত্রের অধিকাংশ পত্র ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য পত্রকাব্য। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? আলাওলের তোহফা হলো নীতিকাব্য। আলাওলের তোহফা হলো নীতিকাব্য।
উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। সমাসবদ্ধ শব্দ সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর অব্যয়ীভাব সমাস। অশোক সৈয়দ কার ছদ্মনাম? সঠিক উত্তর আব্দুল মান্নান সৈয়দ। অশোক সৈয়দ কার ছদ্মনাম? আব্দুল মান্নান সৈয়দ। সন্ধিসাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? সঠিক উত্তর নিপাতনে সিদ্ধ। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অদিতি শব্দের সমার্থক শব্দ নয় নীর। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? সঠিক উত্তর গোবিন্দ পরমেশ্বর। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? সঠিক উত্তর রাজিয়া খান। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? সঠিক উত্তর রাজিয়া খান। কটালি শব্দের অর্থ কি? কটালি শব্দের অর্থ হলো ত্রৈমাসিক। কটালি শব্দের অর্থ হলো ত্রৈমাসিক। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর নিশিথিনি। শিখণ্ডী শব্দের অর্থ কি? শিখণ্ডী শব্দের অর্থ হলো ময়ূর। শিখণ্ডী শব্দের অর্থ হলো ময়ূর। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? সাহিত্যে অলঙ্কার হলো 2 প্রকার। গাড়ি চলে না চলে না চলে না রে গানের গীতিকার কে? শাহ আব্দুল করিম। গাড়ি চলে না চলে না চলে না রে গানের গীতিকার কে? শাহ আব্দুল করিম। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি? সঠিক উত্তর 1999। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সঠিক উত্তর সোনারগাঁও। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? সঠিক উত্তর কোস্টারিকা। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? সঠিক উত্তর কোস্টারিকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? সঠিক উত্তর 137। কে বাংলা সাল গণনা শুরু করেন? কে বাংলা সাল গণনা শুরু করেন? সঠিক উত্তর আকবর। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? সঠিক উত্তর 8টি। বাংলাদেশে 8টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে। রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত? রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব হলো 627 কিলোমিটার। 627 কিলোমিটার। নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়? সঠিক উত্তর জাপান। নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়? সঠিক উত্তর জাপান। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেছে? সঠিক উত্তর 1988। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেছে? সঠিক উত্তর 1988। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ।